আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, স্ক্রিনে বর্তমানে আপনারা যে দৃশ্যটি দেখলেন, এটি জর্ডানের কাছাকাছি থেকে জর্ডানের নাগরিকরা দৃশ্যায়িত করেছেন এমনটা জানা যাচ্ছে। এটি মূলত জর্ডানের ভেতর অবস্থিত যুক্তরাষ্ট্রের অন্যতম যে বৃহত্তম ঘাঁটি রয়েছে, সেখানে ইরানের মিসাইল এসে আছড়ে পড়ছে এমন দৃশ্য। এটি পরিষ্কারভাবেই বোঝা যায় যে ইরানের মিসাইলগুলোর প্রযুক্তি হাইপারসনিক প্রযুক্তি বেশি ব্যবহার করে এখানে হামলা করা হয়েছে। স্ক্রিনে আরেকটি দৃশ্যতে দেখা যাচ্ছে যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো, বিশেষ করে যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো কি করে আগত ইরানের ড্রোন এবং মিসাইলগুলোকে প্রতিহত করতে চেষ্টা করছে, তবে কতটুকু তারা প্রতিহত করতে পেরেছে এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন রয়েছে। স্ক্রিনে বর্তমানে আরেকটি দৃশ্য আপনারা দেখছেন, এটি ইরানের আইআরজিসির পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে এবং তারা দাবি করছে হরমুজ প্রণালীর আশেপাশে বন্দর আব্বাসের দৃশ্য। এটি যুক্তরাষ্ট্রের যে MQ-9 রিপার ড্রোন রয়েছে সেটি তারা সফলভাবে ভূপাতিত করতে পেরেছে। ৬০ দিনের যুদ্ধবিরতি শুরু হয়েছিল, যেমনটা জানা যাচ্ছিল। এই যুদ্ধবিরতির মধ্যেই দ্বিপাক্ষিক নানা ধরনের যে সকল মতের অনৈক্য রয়েছে তার সমাধান হয়তো হতে পারে, তবে সেই সকল কিছুই এখন যেন অতীত। যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে বর্তমান সাংঘর্ষিক পরিস্থিতি খুবই খারাপ পর্যায়ে চলে গেছে এবং যুদ্ধের যে মাত্রা রয়েছে এবং হামলা পাল্টা হামলার বিষয় সেটা আরও বাড়বে। আর ঠিক এমতো অবস্থায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন ইরানের যেই সকল বিদ্যুৎ কেন্দ্র এবং অন্যান্য যে গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে, বিভিন্ন তেল এবং গ্যাস উৎপাদন কারখানা, সেগুলোকে টার্গেট বানাতে পারে যুক্তরাষ্ট্র, যার সিদ্ধান্ত তিনি নিয়েছেন। আপনি কি ধারণা করছেন যে এই সপ্তাহে ইরানের বিরুদ্ধে যে হামলাগুলো দেখা গেছে তা আরো প্রসারিত হবে? আপনি কি ইরানের ভেতরে জ্বালানি লক্ষ্যবস্তু বা অন্যান্য স্থানে আঘাত আনার কথা বিবেচনা করছেন? হ্যাঁ, আমি জ্বালানি লক্ষ্যবস্তুকে সবার শেষে রেখে দেব, তবে শেষ পর্যন্ত আমরা জ্বালানি লক্ষ্যবস্তুতে আঘাত আনবো। আমরা আজ রাতে তাদের উপর খুব শক্তিশালীভাবে আঘাত আনতে যাচ্ছি, আগামীকাল রাতেও তাদের উপর শক্তভাবে আঘাত আনতে যাচ্ছি, তার পরের রাতেও খুব শক্তভাবে আঘাত আনবো এবং তার পরের সপ্তাহের পরিস্থিতি তাদের জন্য সত্যি খুব খারাপ হতে যাচ্ছে। কারণ আগামী সপ্তাহে আসছে, হ্যাঁ, বিদ্যুৎ কেন্দ্রগুলো, আগামী সপ্তাহের সেতুগুলো, আমরা সমস্ত বিদ্যুৎ কেন্দ্র ধ্বংস করে দেব, আমরা তাদের সমস্ত সেতু ধ্বংস করে দেব যদি না আলোচনার টেবিলে বসে। আপনি কি বিশ্বাস করেন যে ইরানিরা চুক্তি করার ব্যাপারে আন্তরিক? ট্রাম্প, আমি মনে করি তাদের কাছে কোনো বিকল্প নেই। তাহলে তারা এটা এখনো কেন করেনি? ট্রাম্প, আমি মনে করি যে যেভাবে এগোচ্ছি সেভাবে না করলে তারা কখনোই কোনো চুক্তি করতো না। তারা ওবামার সাথে কখনোই কোনো চুক্তি করতো না। সেই চুক্তিটি ছিল সব থেকে নিকৃষ্ট। তারা যা স্বাক্ষর করেছিল তা ছিল এক টুকরো মূল্যহীন কাগজ। ওবামার সঙ্গে তারা যা স্বাক্ষর করেছিল তা ছিল এক টুকরো মূল্যহীন কাগজ, যা ছিল পারমাণবিক অস্ত্রের দিকে যাওয়ার একটি পথ। আর আমার কাছে যা আছে তা হলো একটি দেওয়াল, কোনো পারমাণবিক অস্ত্র থাকবে না। আমি কখনোই এমন কিছু স্বাক্ষর করব না। আর আপনি যখন 3টি জিনিসের তালিকা করেছেন, তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ হলো তাদের কাছে কোনো পারমাণবিক অস্ত্র থাকবে না। যুক্তরাষ্ট্রের ইতিহাসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের যে কোনো দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার ঐতিহাসিক বিরল কিছু ঘটনা রয়েছে। যেমন সকল প্রেসিডেন্টরাই জাতির উদ্দেশ্যে টেলিভিশনে ভাষণ দিয়ে যুদ্ধ ঘোষণা করেন। যখন ইরাকের যুদ্ধ বা আফগানিস্তানের যুদ্ধ হয়েছিল, তৎকালীন জর্জ ডব্লিউ বুশ একইভাবে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে সরাসরি যুদ্ধ ঘোষণা করেছিলেন। দেখুন, আগামী বৃহস্পতিবার সেই আরেকটি ঐতিহাসিক দিন হয়তো আসতে চলেছে। জাতির উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা নেওয়ার পরে প্রথমবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। ইস্যুটিকে কেন্দ্র করে বর্তমানে যুক্তরাষ্ট্রের গণমাধ্যমে তোলপাড় চলছে। সাধারণত যে কোনো ধরনের যে সাংবাদিকদের সেশন রয়েছে সেখানে প্রশ্ন উত্তরের সুযোগ থাকে, তবে এইবার এই ভাষণ প্রোগ্রামে কোনো ধরনের সাংবাদিকদের প্রবেশের সুযোগ দেওয়া হয়নি। এমনকি কোথা থেকে এই ভাষণটি দেওয়া হবে সুনির্দিষ্টভাবে তার পক্ষ থেকেও কোনো ধরনের তথ্য যে ওয়াশিংটনের কর্মকর্তা রয়েছেন তা নিশ্চিত করেননি। ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের উপদেষ্টারা নিশ্চিত করেছেন, ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইউএস কংগ্রেসকে অলরেডি অবহিত করেছে যে ইরানের সঙ্গে নতুন যুদ্ধ শুরু হয়ে গেছে এবং যে ৬০ দিনের ডেডলাইন রয়েছে তা আবার নতুন করে শুরু হয়েছে। এমতো অবস্থায় জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে নতুন করে বড় ধরনের হামলা শুরু করতে চাচ্ছে যুক্তরাষ্ট্র। দেখুন, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ যখন ইরান এবং আফগানিস্তানের যুদ্ধ শুরু করতে চেয়েছিলেন বা শুরু করার ঘোষণা দিবেন, তখন তিনি তার মিত্রদের
তাদের উদ্দেশ্যে ঘোষণা দিয়েছিলেন যে গ্রে কালার বলতে কোনো শব্দ নেই, হয় সাদা নয় কালা, হয় আপনারা আমাদের সঙ্গে থাকবেন নয়তো আমাদের শত্রুদের সঙ্গে, মধ্যমধ্যে থাকার কোনো ধরনের স্থান নেই। এরপরই কিন্তু তার মিত্রদের অনেকটা বাধ্য করা হয়েছিল বা অনেকটা চাপে পড়ে এই যুদ্ধেতে যুক্ত হয়েছিল, এমনটা বলেন সামরিক বিশেষজ্ঞরা। ডোনাল্ড ট্রাম্পও কিন্তু তার একই সুরে ন্যাটো এবং তার মিত্রদের ইরানের ইস্যুকে কেন্দ্র করে, সহযোগিতা করার না ইস্যুকে কেন্দ্র করে খুব ঝেড়েছেন। এবং এটা শুধু ন্যাটো নয়, আপনারা কি জানেন আমাদের কে সাহায্য করেনি? দক্ষিণ কোরিয়া আমাদের সাহায্য করেনি। আপনারা কি জানেন কে আমাদের সাহায্য করেনি? অস্ট্রেলিয়া আমাদের সাহায্য করেনি। আপনারা কি জানেন কে আমাদের সাহায্য তো করেনি? জাপান করেনি। উত্তর কোরিয়ার হাত থেকে তাদের রক্ষা করার জন্য জাপানে আমাদের 50,000 সেনা রয়েছে। কিম জং উনের হাত থেকে আমাদের রক্ষা করার জন্য দক্ষিণ কোরিয়ায় 45,000 সেনা রয়েছে, যার সাথে আমার খুব ভালো সম্পর্ক রয়েছে। আপনারা যেমনটা জানেন, আপনারা যেমনটা লক্ষ্য করেছেন, তিনি আমার সম্পর্কে সুন্দর কথা বলেছেন। তবে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন সম্পর্কে তিনি বিরূপ মন্তব্য করতেন, বিরূপভাবে ডাকতেন। ইরানের বিরুদ্ধে শক্তিশালী পদক্ষেপ নিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র, যার জন্য ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প, যার ঘোষণা আগামী বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে তিনি দেবেন। মিত্র দেশগুলো ন্যাটো এবং অন্যান্য দেশ না আসলেও যুক্তরাষ্ট্র একক ভিত্তিতে নিজেরাই ইসরায়েলকে সঙ্গে নিয়ে সরাসরি ইরানের বিরুদ্ধে বড় পদক্ষেপে যেতে চায়। দেখার বিষয় যে যুক্তরাষ্ট্র কি ঘোষণা দেয়। স্ক্রিনে বর্তমানে যে ট্রেনটি আসার দৃশ্য আপনারা দেখছেন, এই দৃশ্যটি আমার আপনার কাছে স্বাভাবিক দৃশ্য মনে হলেও যুক্তরাষ্ট্র এবং তার মিত্র বিশেষ করে ইসরায়েলের কাছে কোনো সাধারণ দৃশ্য নয়। আপনারা নিশ্চয়ই জানেন, স্ক্রিনে দেখানো যে সেতুটি রয়েছে, মাত্র কয়েকদিন পূর্বে যুক্তরাষ্ট্র হামলা করে এই সেতুটি ধ্বংস করে দিয়েছিল, যাতে কোনোভাবেই সরাসরি চীন থেকে কোনো পণ্য ইরানে প্রবেশ করতে না পারে। ইরান এই সেতুটি ঠিকঠাক করে ফেলেছে এবং চীনের থেকে সরাসরি গুরুত্বপূর্ণ পণ্য ইরানি ডেলিভারি দিয়ে বর্তমানে চীনের ট্রেনটি আবার সরাসরি মধ্য এশিয়া দিয়ে, রাশিয়া দিয়ে সরাসরি চীনের দিকে রওনা দিয়েছে। এই বিষয়গুলো পরিষ্কারভাবেই ইঙ্গিত দিচ্ছে যে যুক্তরাষ্ট্র তাদের মিত্রর প্রতি অত্যন্ত ক্ষোভ ঝাড়লেও যে সহযোগিতা করছে না মিত্ররা, সেখানে চীন তার মিত্রের হাত ছেড়ে দেবে না। ইরানকে শক্তিশালীভাবে সহযোগিতা প্রকাশ্যে না দিলেও গোপনে নানান ধরনের যে সহযোগিতা রয়েছে তা অব্যাহত থাকবে। এখানে আপনাদের সুবিধার্থে বলে রাখা ভালো যে মিসাইল তৈরির গুরুত্বপূর্ণ যে জ্বালানি রয়েছে তা হাজার হাজার টন এর পূর্বেও ইরানকে সরবরাহ করেছে চীন, যে বিষয়গুলোকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের তীব্র আপত্তি ছিল। দেখুন, মিসাইল তৈরির যে জ্বালানি রয়েছে তা সরবরাহ ছাড়া মিসাইল সঠিকভাবে তৈরি করা এবং শক্তিশালীভাবে মিসাইলের উৎপাদন বৃদ্ধি করা অত্যন্ত জটিল বিষয়। বিশেষ করে যুদ্ধকালীন পরিস্থিতিতে এই ধরনের মিসাইলের যেই সলিড ফুয়েলের মিসাইল রয়েছে তার জ্বালানি তৈরি করা অত্যন্ত ব্যয়বহুল এবং ঝুঁকিপূর্ণ বিষয়, কারণ যে কোনো সাধারণ হামলার সাথে সাথেই পুরো কারখানা বিস্ফোরিত হয়ে যেতে পারে। সেখানে চীন থেকে এই সাপ্লাই অব্যাহত রাখা ইরানের মিসাইল সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘকালীন যুদ্ধ চালিয়ে নেওয়া যাওয়ার যে ক্যাপাবিলিটি রয়েছে সেখানে উল্লেখযোগ্য পরিবর্তন আনবে। আর এটি যুক্তরাষ্ট্রের জন্য একটি শক্তিশালী বার্তাও বটে যে যুদ্ধ যদি পূর্ণাঙ্গভাবে যুক্তরাষ্ট্র ঘোষণা দেয় শুরু করার, সেই ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের একটি লং টার্ম বলা হচ্ছে যে আরেকটি ভিয়েতনামের মতো যে সংকট রয়েছে তৈরি হতে পারে। দেখার বিষয়ে সকল কিছু বিবেচনা করে যুক্তরাষ্ট্র কি সিদ্ধান্ত নেয় বা ইরানের পক্ষ থেকে কি প্রতিক্রিয়া দেখানো হয়। তো বন্ধুরা, আজকের মতো বিদায়, নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।